কৃষ্ণ এই যুদ্ধে তোমাকে অস্ত্র ধারণ করতে হবে। কিন্তু শ্রীকৃষ্ণ বললেন না 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 না, এই যুদ্ধে আমি অস্ত্র ধারণ করব না, আমি কোনো পক্ষে যাব না, মানে অস্ত্র ধারণ করব না। বিশ্বদেব বললেন না, তুমি থাকতে পারবে না, এই যুদ্ধে তোমাকে অস্ত্র ধারণ করতেই হবে। আমি বললাম, কৃষ্ণ বলছে তুমি বলো, কিন্তু আমি করব না। তাহলে একজন বলছে অস্ত্র ধারণ করতে হবে, কৃষ্ণ বলছে আমি করব। তাহলে দেখা যাক কি হয়। কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ চলছে। যখন একাদশ দিবসে, মানে যুদ্ধে যখন একাদশ দিবস, সেই দিন মানে বিশ্বদেবের সেই কথাটা মনে পড়ে গেল যে শ্রীকৃষ্ণ বলেছে যুদ্ধে অস্ত্র ধারণ করবে না। দেখি তো তিনি ধারণ করেন না করেন না। মানে অর্জুনকে এমন ভাবে তিনি তীরাঘাত করলেন শ্রীকৃষ্ণ রথের মধ্যে, তারপরে সেই রথ 10 হাত পিছিয়ে যায় কৃষ্ণকে নিয়ে। অর্জুন পড়ে গেল। অর্জুনের এমন বিপদাপন্ন অবস্থা দেখে রক্তে রক্তাক্ত হয়ে যাচ্ছে, মানে তীর বিজে যাচ্ছে মানে অর্জুনের গায়ে। মানে ওটা দেখে শ্রীকৃষ্ণের আর হুঁশ নাই। মানে ভক্তের বিপদ দেখে ভগবান থাকতে পারে না। যখন দেখে যে অর্জুনকে মেরেই ফেলবে, মানে এই অবস্থা হয়েছে, তখন তিনি তার সেই প্রতিশ্রুতি ভুলে গেলেন। ভগ্ন চূড়া নিয়ে তিনি হুঙ্কার দিয়ে বললেন, হে বিশ্বদেব, আজকে তোমার রক্ষা নেই, আজকে তোমাকে আমি শেষ করে ফেলবো। এই কথা বলে বিকট মুক্তি ধারণ করে কৃষ্ণ যখন বিশ্বদেবের দিকে যাচ্ছেন, বিশ্বদেব ধনুর্বাণ পরিত্যাগ করে করযুগে দাঁড়ালেন। কৃষ্ণের সঙ্গে তো সে যুদ্ধ করবে না, কিন্তু বিশ্বদেব দেখতে চেয়েছিলেন যে ভগবান কি কথা রাখতে পারবে। মানে ভক্তের বিপদে ভগবান কি চুপ করে থাকতে পারবে? হ্যাঁ, মানে এটা বিশ্বদেব দেখলেন। তাই বিশ্বদেব ধনুর্বাণ পরিত্যাগ করে করজুড়ে দাঁড়ালেন। হে প্রভু, তুমি না বলেছ এই যুদ্ধে তুমি অস্ত্র ধারণ করবে না? তোমার কি সেই কথা মনে নাই? তুমি যে অস্ত্র ধারণ করছো, তুমি তো পক্ষপাতিত্ব করছো। এই যুদ্ধে তো কোনো পক্ষপাতিত্ব তুমি করবে না, কথা দিয়েছো। হ্যাঁ, তুমি নিরপেক্ষ থাকবে। তাহলে এখন তো তোমার নিরপেক্ষতা থাকা হলো না, তোমার কথা তুমি রাখতে পারলে না। হ্যাঁ, কথাটা ভেঙে দিলে। ওটা আমি বুঝতে পেরেছি তুমি কেন ভেঙে দিয়েছো। কারণ তুমি তোমার ভক্তকে এত ভালোবাসো যে ভক্তের বিপদ হলে, ভক্তের কিছু হলে তুমি তা সহ্য করতে পারো না। তুমি আমাকে অনেক ভালোবাসো, আজকে আমার কথা রক্ষা করতে গিয়ে তুমি এই যুদ্ধে অস্ত্র ধারণ করেছো। আমি তো বলেছিলাম যে তুমি অস্ত্র ধারণ করবে, আজকে তোমার কথা রক্ষা করতে পারলে না, তুমি আমার কথা রক্ষা করলে। আমি যে বলেছি যে অস্ত্র ধারণ করতে হবে, তুমি সেটাকেই সত্য বলে মানলে। মানে তোমার কথাটার কোনো মূল্য নেই। তাহলে ভক্তকে ভগবান কত ভালোবাসেন। যদি আমরা ভক্ত হতে পারি, ভালোবাসার কিন্তু কমতি নেই। আমাদের কেন ভগবান ভালোবাসেন না? আমাদের কষ্টে কেন তিনি আসেন না? কারণ আমরা সেরকম ভক্তই হতে পারি না। আমাদের বিশ্বাস নেই ভগবানের প্রতি, যে সমস্ত কিছু ভগবানের উপরে ছেড়ে দিয়ে তার প্রতি বিশ্বাসটা রেখে আমরা নিশ্চিন্তে থাকবো। এটা কি আমরা করতে পারি?
সেটা কিন্তু আমাদের নেই, কারণ একের মধ্যে ভালোবাসা আমাদের নেই। আমাদের ভালোবাসা ভাগাভাগি হয়ে গিয়েছে। হ্যাঁ, ছোট্ট একটা মন, একজনকে খুশি করতে পারি না, অথচ সেই মনটা ভাগাভাগি করে ওকে ওকে ওকে, এই দেবতা ওই দেবতা, এই মা বাবা আত্মীয় স্বজন, মানে সবাইকে ভাগ করে দিচ্ছি। দিয়ে কি করছি? কারোই মন রাখতে পারছি না। না পাচ্ছি স্ত্রী সন্তানের মন, না রাখতে পারতেছি আমরা পিতা মাতার মন, না রাখতে পারতেছি দিকে গোবিন্দের মন, না রাখতে পারতেছি কোনো দেবতার মন। কারণ এত ভাগের মধ্যে তো বেশি পড়ে না ভাগে মনটা, হ্যাঁ, অল্প অল্প পড়ে, তাই ভালোবাসা সহজে নষ্ট হয়ে যায়। একের মধ্যে সব, সবের মধ্যে আমরা ওটা বুঝি না কেন? তিনি বলেছেন যদি সবাইকে ভালোবাসে এবং আমাকেও ভালোবাসে, তাহলে সেই ভক্তের পাশে আমি সর্বত্রভাবে থাকি না। দেখুন কথাটা কিন্তু এখানে ক্লিয়ার। মানে আপনি সবাইকে ভালোবাসবেন, হ্যাঁ, তার মধ্যে ভগবানকে ভালোবাসবেন, তাহলে ভগবান বলছে আমি সেইভাবে তার পক্ষে দাঁড়াই না। তার দৃষ্টান্ত সেইটাও কিন্তু দৃষ্টান্তটা দেখিয়েছেন যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছে, সেই দিন এই শিক্ষাটা আমাদের দিয়েছেন যে আমার কৃপা পাইতে হলে তোমাদের কি করিতে হবে। ভগবানের ঐকান্তিক ভক্ত তো সে দ্রৌপদী, রাজসভায় তিনি বসা, সেখানে দুঃশাসন তার বস্ত্র হরণ করছে, কৃষ্ণ সামনে বসা, দ্রৌপদী কৃষ্ণকে ডাকছে যে হে গোবিন্দ তুমি আমাকে রক্ষা করো বলছে। কারণ আমরাও তো বলি বিপদে পড়লে হে গোবিন্দ রক্ষা করো, বলি না? কি ডাকি না? না বলি না? বলি, হ্যাঁ, ডাকি, শুনে না, ডাকি কিন্তু সবসময় শুনে না। শুনে, হ্যাঁ, মরার ভগবান কত ডাকলাম শুনলো না, কানা অন্ধ, হ্যাঁ, মানে গালাগালিও তো করি না, শুনে না যখন, তখন তো গালি রে। তাহলে কেন শুনে না, কেন কৃপাটা করে না? কারণটা এখানে দ্রৌপদী ডাকছে, কৃষ্ণ চুপ করে বসে আছে। রক্ষা করছে না, কেন করছে না? ডাকা তো কম হচ্ছে না, তুমি কি দেখতে পাচ্ছ না গোবিন্দ? আমাকে তুমি রক্ষা করো, কিন্তু করছে কেন? কারণটা হচ্ছে দ্রৌপদী ডাকছে কিন্তু ছাড়ছে না। বিষয়টা হচ্ছে এখানে ডাকছে, ছাড়ছে না, মানে নিজের চেষ্টাটা চালিয়ে যাচ্ছে, মানে জোরাজুরি করছে যেন কাপড়টা সে ধরে রাখতে পারে, তার জন্য নিজের চেষ্টা করছে আর বলছে গোবিন্দ তুমি আমাকে রক্ষা করো। গোবিন্দ রক্ষা করে না। যখন দ্রৌপদী দেখলো এখন আর নিজেকে রক্ষা করা সম্ভব নয়, তখন দ্রৌপদী দুই বাহু তুলে গোবিন্দকে বলেছিলেন হে গোবিন্দ, হে মুরারি, হে মধুসূদন, হে বিপদহারী, হে বিপদ ভঞ্জন, তুমি আমাকে রক্ষা করো। যখন এই দুই বাহু উত্তোলন করে ডাকলো, তখনই শ্রীকৃষ্ণ কৃপা করতে শুরু করে দিলেন যে এখন আমার আর বসে থাকা যাবে না, এখন কৃপা করতে হবে, কারণ আমার উপরে ছেড়ে দিয়েছে। এখানে আমাদের শিক্ষা দিলেন যদি কেউ আমাকে ডাকে, এইভাবে যদি ডাকে, তাহলে আমি তাকে কৃপা করি, নচেত করি না। ডাকলেও করি না, ছাড়লে করি। দেখুন আমাদের ডাকটা কিন্তু এই দ্রৌপদীর প্রথম অবস্থার ডাক হয়, মানে আমরা নিজেরা চেষ্টা করি, হ্যাঁ, নিজেরা বুদ্ধি করি আর করি, বলি গোবিন্দ তুমি আমাকে এটা করে দাও, যার জন্য ভগবান
কৃপাটা করেন না। এই জন্য ভক্তের উচিত সর্বোত্তভাবে ভগবানের উপরে আত্মনির্ভরশীল হওয়া, ছেড়ে দেওয়া যে তোমার যা খুশি তুমি করো। মানে ভালোবাসাটা এমন পর্যায়ে নিয়ে যাওয়া যে আমি তাকে ছাড়া কিছু বুঝি না, সেই আমার সব, আমার কেউ নেই, তুমি আমার, মানে তুমি ভিন্ন, আমি আর কাউকে বিশ্বাস করি না, এবং তুমি ছাড়া আপন আমি আর কাউকে ভাবি না। মানে যে ভক্ত ঠিক এইভাবে ভগবানের উপরে আত্মনির্ভরশীল হয়ে যায়, সেই ভক্ত সদা সর্বদা আমার গোবিন্দের কৃপা পায়। আজকে এখানে গীতা ভাগবত